यस्यो प्रसादात् भगवत्प्रसादो यस्यो प्रसादन्न गतिकुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं भजनिताय गौरराधेश जप हरे कृष्ण हरे। जय निताई। प्रेम भक्तिर महाराज बोली আমরা नरोत्तम दास ठाकुर। तो এই नरोत्तम दास ठाकुर महाशय भक्तेर हृदये प्रेम भक्ति सञ्चारेर जन्य तार कयेकटी मूल्यवान लाइन आमादेर जन्य कृपा करे दिए गेছেন। সেইগুলোকেই আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা বলে জানি। কেন নাম দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকা? কারণ মহাপ্রভুর শিক্ষাষ্টকমে আমরা পড়েছি কি যে চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। তাহলে আমাদের এই চিত্তে যে অন্ধকার রয়েছে এই চিত্তরূপী দর্পণ মার্জন করলে কি হবে? সুন্দর একটি চাঁদের উদয় হবে। সেই চাঁদটি কিসের চাঁদ? ভক্তির চাঁদ, কৃষ্ণ ভক্তির, প্রেম ভক্তির, গৌরাঙ্গ ভক্তির চাঁদ। তাই জন্য নরোত্তম দাস ঠাকুর এই বইটির সুন্দর নাম দিলেন প্রেম ভক্তি চন্দ্রিকা। কেন? এই নিত্য নিত্য এই লাইনগুলি, এই কথাগুলি পাঠ করলে, শুনলে কি হবে? হৃদয়ে প্রেম ভক্তির চন্দ্রের উদয় হবে। তাই নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা শুরু করার প্রথমেই তিনি তার গুরুদেবের উদ্দেশ্যে একটি বন্দনা গীতি গেয়েছেন। সেটা দিয়ে আমি প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথম পর্বের পাঠ আস্বাদন করব। প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথমেই নরোত্তম দাস ঠাকুর গুরুদেবের উদ্দেশ্যে বন্দনা করে বলছেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে বন্দময়ী সাবধান মতে ওগো যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। তাহলে কি বলছেন? নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথমেই বলছেন শ্রী গুরু, তাই তো? কেন বলছেন? বলছেন শ্রী শব্দে প্রেম সম্পদ, আর সেই সম্পদ যাহার মধ্যে আছে তিনি হচ্ছেন কে? শ্রী গুরু। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 3য় অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বলছেন, তস্মাদ গুরুং প্রপদ্যতে জিজ্ঞাসুস্যেয় উত্তমম শব্দে পরে চ নিস্নাতম ব্রহ্মণ্যুপুসমাশ্রয়ম উত্তমম শ্রেয় জ্ঞাতু মৃত্যুঃ শব্দে ব্রহ্মাণি বেদাখ্যা নায়তে ব্যাখ্যানতো নিষ্ণাতং তত্যজ্ঞং অন্যথা সংশয়ো নিরাশ কত্যাযোগত। শ্রী ধরস্বামীপাদ এর টিকায় লিখছেন, এর তাৎপর্য এই যে যিনি উত্তম এবং পরম ভক্তি লাভ করতে চান, যার ইচ্ছা আছে আমি ভক্তি লাভ করব, তিনি শব্দব্রহ্মে নিষ্ণাত অর্থাৎ ভক্তিশাস্ত্রে পারঙ্গত এবং তত্ত্বজ্ঞ, সেই রকম ভক্তি দিতে পারেন ভক্তি দেনেওয়ালা সেই গুরুর চরণাশ্রয় করবেন। এবার গুরুদেব যদি তত্ত্বজ্ঞ না হন তাহলে কি করব?
তাহা হইলে আশ্রিত শিষ্যের ভজন বিষয়ক সন্দেহ নিরসন করিতে তিনি সক্ষম হইবে না। আমার গুরুদেব যদি ভক্তিশাস্ত্রে পারদর্শী না হন তাহলে কি হবে? তিনি আমার মনের প্রশ্নের, ভজন বিষয়ক প্রশ্ন সন্দেহ নিরসন করতে পারবেন না। আবার গুরুদেব যদি ভক্তিমান না হন তাহলে কি হবে? শিষ্যের ভজনের অনুভব তার মধ্যে আসবে না। শিষ্য ভজন করছে কিভাবে সেটা সে গুরুদেবকে জানাবে, বাবা আমি এই ভজন করি, এইভাবে বুঝতে পারি, এইভাবে অনুভব করি। সেটা যদি গুরুদেব ভক্তিমান না হন তাহলে কি হবে? শিষ্যের কথা বুঝতে পারবে না। কারণ গুরুদেবের থেকেও হতে পারে শিষ্য অনেক ভালো সাধনা করতে পারে, সেই অনুভব যখন গুরুদেবকে বলবে তাহলে কি হবে? গুরুদেব বুঝতে পারবে না শিষ্য কি বলছেন। তাহলে প্রশ্ন হইতে পারে, গুরুদেবের যে পাণ্ডিত্য আছে তা কি করে বুঝবো? গুরুদেবের যে ভক্তি আছে তা কি করে বুঝবো? কারণ যারা সাধক তারা তো পাণ্ডিত্যও দেখান না, ভক্তিও দেখান না। যারা সাধক হন তারা বাইরে পাণ্ডিত্য দেখাবেন না, ভক্তিও দেখাবেন না। তাহলে কিভাবে আমরা বুঝবো গুরুদেবের ভক্তি আছে কিনা, পাণ্ডিত্য আছে কিনা? তাই জন্য বলছেন উপসমাশ্রয়ম, অর্থাৎ ভক্তির প্রতিকূল কাম, ক্রোধ, লোভ, ষড়রিপু যাহাতে নিতান্ত উপশম প্রাপ্ত হইয়াছে, এইরূপ শ্রীগুরুই আশ্রিত শিষ্যের ভজনের প্রতিকূল বিবিধ অনর্থ বিনাশ করিয়া প্রেমদানে তাহাকে কৃতার্থ করিয়া ভগবৎ পাদপদ্ম সমীপে পৌঁছাইয়া দিতে পারে। যে গুরুদেব সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন, যিনি কামের দাস নন, যিনি ক্রোধ করেন না, যার কোনো লোভ নেই, যিনি ষড়রিপু হতে কি মুক্ত, সেইরূপ সেই গুরুদেব কি করবেন? শিষ্যকে ভজনের প্রতিকূলগুলোকে প্রতিকূল পরিস্থিতি থেকে অনুকূল পরিস্থিতিতে তুলে এনে তাকে ভগবৎ চরণে পৌঁছে দিতে পারবেন। তাই ঠাকুর মহাশয় বললেন শ্রীগুরু চরণপদ্ম কেবল ভকতি সত্য। এখানে চরণকে পদ্মের সাথে তুলনা করছেন কেন? বলছেন পদ্ম শব্দের প্রয়োগ এই কারণে করেছেন, পদ্ম যেমন মকরন্দ রসের আধার। পদ্মেতে কি থাকে? ওই মাঝখানের হলুদ রঙের মকরন্দটাতে কি থাকে? মধু। সেই মধু কে খায়? মৌমাছি, ভ্রমর, এরা পদ্মের মধু খায়। তাহলে গুরুদেবের চরণটিকে সেই পদ্মের সাথে তুলনা করছেন কেন? শুদ্ধ ভক্তিরূপ মধু ওই গুরুদেব মকরন্দের মধ্যেই বর্তমান, ওই গুরুর চরণ পদ্মের মধ্যেই বর্তমান। সেটা কে খাবে? শিষ্য খাবে। এই জন্য আমরা বলি কি, মধুলোভী যথাভৃঙ্গ পুষ্পং পুষ্পান্তরং ব্রজেত, গুরু লোভী জ্ঞান লোভী যথা শিষ্য গুরুং গুরবান্তরং ব্রজেত। অর্থাৎ মধুলোভী যথা ভৃঙ্গ, ভৃঙ্গ মানে মৌমাছি, ভ্রমর, মধু খাওয়ার জন্য যার লোভ আছে সেই মৌমাছি ভ্রমর, সে কি করবে? পুষ্পং পুষ্পান্তরং ব্রজেত, এক পদ্ম থেকে আর এক পদ্মে ছুটে বেড়াবে, পদ্মের কাছে ছুটে বেড়াবে, তাই তো? আর জ্ঞান লোভী যথা শিষ্য গুরুং গুরবান্তরং ব্রজেত। তাই যে শিষ্যের জ্ঞান লাভ করার ইচ্ছা হবে সে এক সাধুর থেকে আর এক সাধুর কাছে যাবে, তাই তো? এই জন্য বলছেন গুরুর সেই চরণরূপী পদ্মে মকরন্দে কি আছে? শুদ্ধ ভক্তিরূপী মধু আছে, আর আমরা ভক্ত ভ্রমর হয়ে সেই মধু পান করব। এটাই আমাদের উদ্দেশ্য। শুদ্ধ ভক্তির লক্ষণ হিসেবে, শুদ্ধ ভক্তি হচ্ছে কিনা কিভাবে বুঝবো, তার লক্ষণ হিসেবে রূপ গোস্বামীপাদ একটি শ্লোকে বলেছেন, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানু শিলনম ভক্তিরুত্তমা। অন্যান্য জ্ঞান কর্ম ভজন পরিত্যাগ করে শুধুমাত্র শ্রীকৃষ্ণের ভক্তি করাটাই হলো উত্তম ভক্তি। এবং অনুশীলন কথাটি শিল ধাতুর উৎপত্তি, শিলন, অর্থাৎ এখানে দুটি প্রকার বলা হচ্ছে, একটি প্রবৃত্তিমূলক, একটি নিবৃত্তিমূলক। একটি প্রবৃত্তিমূলক কর্ম, একটি নিবৃত্তিমূলক কর্ম। অর্থাৎ প্রবৃত্তিমূলক কোনটি? কোনটি প্রবৃত্তিমূলা? বলছেন প্রবৃত্তিমূলা হচ্ছে কায়িক বাচিক চেষ্টারূপী প্রীতি বিষয়াত্মক মানস ভাব। আমি দেহের দ্বারা করব, মনের দ্বারা করব, কথার দ্বারা করব ভগবানের সেবা। অর্থাৎ শরীর দ্বারা পরিচর্যা করব ভগবানের,
বাক্য দ্বারা ভগবানের নাম করব, লীলা কীর্তন করব, কর্ণ দ্বারা শ্রবণ করব, মন দ্বারা জপ করব, রূপ গুণ লীলা চিন্তন করব, অন্তরে অন্তরে ভগবানকে ভালোবাসব। আর নিবৃত্তি কোনগুলো? নিবৃত্তি মানে ছেড়ে যাওয়া, প্রবৃত্তি মানে ধরা। বলছেন ভোগের মধ্যেও ভগবানের সেবা হয়। কি করে? ভোগের মধ্যে ভগবানের সেবা কিভাবে হবে? এটা ওই ভোগ নয়। ভোগ অর্থাৎ আমরা সংসারে ভোগের কথা বলছি। ভোগের মধ্যে দিয়ে ভগবানের সেবা কিভাবে হবে? এই যে তুমি ভগবানের সেবা পূজা করছো, এটা ভোগ। তুমি আনন্দ পাচ্ছ, আমার ভগবান আনন্দ পাচ্ছেন, তাই তো? এতে দুটো কাজ হচ্ছে। তা তুমি ভগবানের আরতি করছো, এতে ভগবান আনন্দ পাচ্ছেন নাকি? তাহলে ভগবান আনন্দ পাচ্ছেন, আবার তুমিও আনন্দ পাচ্ছ। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? ভোগের মাধ্যম দিয়েও ভগবানের সেবা করতে পারি, এবং সেই ভোগটা যেন ভগবানের উদ্দেশ্যে হয়, কর্মটা যেন ভগবানের উদ্দেশ্যে হয়। এটা হলো প্রবৃত্তি। যে কৃষ্ণ সেবার মধ্যেও প্রবৃত্তিমূলা আছে। আর নিবৃত্তিমূলা কি? ত্যাগ। বৃত্তি ত্যাগ করে দাও, নিবৃত্তিমূলা। সেই নিবৃত্তিমূলা কি? সেবা অপরাধ, নাম অপরাধ, এইগুলো বর্জন। ভক্তি, মুক্তি, বাসনা এইসবের থেকে দূরে থেকে ভগবানের আনন্দের জন্য কীর্তন শ্রবণ হয়ে সেই আচার আচরণ, শুধু শুনলে হবে না আর বললে হবে না, আচরণটাও করতে হবে। আমি বলছি নিরামিষ খাও, এদিকে আমি নিরামিষ খাচ্ছি না, আমিষ আহার করছি, তাহলে হবে না। আমি বলছি জপ করো, ধ্যান করো, ওদিকে আমি করছি না, তাহলে কি হবে? হবে না। ঠিক তেমনি এটাই বলছেন উত্তমা ভক্তি। তাহলে উত্তমা ভক্তি, উত্তমা ভজন কাহাকে বলছে? একমাত্র যার মন শ্রীকৃষ্ণ চরণে নিবিষ্ট হয়েছে, গুরু গৌরাঙ্গের চরণ থেকে যার মন অন্য কোথাও যায় না, তিনি হচ্ছেন উত্তমা ভক্তির অধিকারী। শ্রীল ঠাকুর মহাশয় শ্রী গুরুদেবকে বললেন কেবলই ভকতি সদ্ম, অর্থাৎ বলতে চাইলেন শ্রী গুরুই একমাত্র ভক্তি দিতে পারে, আর কেউ দিতে পারে না। এখানে শুধু শ্রী গুরু বললে বুঝিবে না, বুঝিতে হইবে কি? শুদ্ধ ভক্ত বৈষ্ণব, বৈষ্ণবগণ। এটা পরে আসবো, উনি আবার পরে আরো ডিটেলিং করেছেন এই ব্যাপারে। ভগবত ভক্তিময় শ্রী ভগবত তত্ত্ব ও ভক্ত তত্ত্বের এক অপূর্ব সমন্বয় শ্রী গুরুচরণ শুদ্ধ ভক্তিরই আধার। বলছেন একদিকে আমরা কি বলি? মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো। আবার এদিকে বলছেন গুরু হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ। গুরু তো ভক্ত শ্রেষ্ঠ, কারণ গুরু তো মানুষ হয়ে এসেছেন, তিনি ভক্ত সর্বপ্রথম। তাহলে ভক্ত হয়ে আমাদেরকে সেই ভক্তি শেখাচ্ছেন, ইনি তো গুরুদেব। তাহলে বলছেন গুরুদেবের মধ্যে দুটি তত্ত্ব আমরা পাচ্ছি। একটা ভগবত তত্ত্বই মহিমায়। মহিমায় বলছেন দুধ থেকে ছানা হয়, ছানাটা কি দুধ? দুধ কি? তাহলে ভগবান থেকে গুরুর সৃষ্টি, কিন্তু গুরু কি ভগবান? না, গুরু ভগবান না। দুধ থেকে ছানা, দুধ খেলেও পুষ্টি হয়, ছানা খেলেও পুষ্টি হয়, মহিমা কিন্তু এক। দুধেও হয় পুষ্টি, ছানাতেও পুষ্টি। আমার গুরু মহিমায় ভগবান, আমার ভগবানও মহিমায় ভগবান, কিন্তু স্বরূপও তো তার আলাদা। দুধটা আলাদা, ছানা আলাদা। ছানাকে দেখে কেউ দুধ বলবে কি? দুধকে দেখে কি কেউ ছানা বলবে? বলবে। তাহলে কি মহিমাটা আলাদা, স্বরূপ কিন্তু এক, দুটোই খেলে পুষ্টি হয়। তো এইখানে আমাদের বুঝতে হবে গুরুর মধ্যে দুটি তত্ত্বের ভেদ, দুটি তত্ত্বের মেশানো আছে, একটি ভগবত তত্ত্ব, একটি ভক্ত তত্ত্ব। তাই গুরুচরণে শুদ্ধ ভক্তি করাটাই আমাদের ভজন, আর কোনো ভজনের প্রয়োজন নেই। এই জন্য বলছেন কৃষ্ণচরণে যদি কহু হও অপরাধী, গুরুচরণে কহু যেন না হই অপরাধী। গুরুচরণে যেন অপরাধ হয় না। কৃষ্ণচরণে অপরাধ হলে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রখিবারে পারে। আমার গুরুদেব যদি রুষ্ট হন, কৃষ্ণ রক্ষা করতে পারবেন না, কৃষ্ণের ক্ষমতা নেই। কৃষ্ণ যদি রুষ্ট হন, গুরুর ক্ষমতা আছে কৃষ্ণকে প্রীত করে তোমাকে কৃষ্ণচরণে পৌঁছে দেবেন। সেই গুরুচরণে যেন অপরাধ না হয়ে যায়। তাহলে কি হবে? জন্মে 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 আমরা ভগবত চরণ থেকে অনেক দূরে চলে যাব, কখনোই ভগবানের চরণে যেতে পারব। মানব জীবনে যেটা উদ্দেশ্য, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সেই স্বরূপ থেকে আমরা চলে যাব। তাই বললেন সাধন ভক্তি এবং সাধ্য দুটো এক জায়গাতেই মেশানো আছে শ্রী গুরুচরণ। অর্থাৎ সাধ্যকে আমার গোবিন্দ, রাধেশ্যাম, নিতাই গৌর রাধেশ্যাম আমার সাধন, সাধ্য। আর সাধন কি?
তাতে ভক্তি, তাতে জপ, তাতে ধ্যান করা, তাতে শুদ্ধভাবে মনোনিবেশ করা, এটাই তো আমার সাধন। তাই গুরুদেবের মধ্যেই সব আছে। তাই বাবাজি মশাই বলেছেন নিষ্ঠা কি করে হয় জানো? গুরুচরণে যদি শুদ্ধ ভক্তি আসে, গুরুদেবের কথা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, জানবে তোমার নিষ্ঠা আছে, নইলে তোমার নিষ্ঠা নাই। এই শুদ্ধ ভক্তির নিদান ভূমি, এই শুদ্ধ ভক্তি যেখানে জমা করা আছে, সেই ভূমি থেকে, গুরুচরণ আশ্রয় থেকেই শুদ্ধ ভক্তিময় ভজনামৃত লাভ হইয়া থাকে। পক্ষান্তরে কি হয়? সেই গুরুচরণে যদি আমার অপরাধ হয়ে যায়, অবিশ্বাস জন্মায়, কি গুরুদেব বললেন, কি বীজ দিলেন, এতে কি আমার কল্যাণ হবে, এতে কি আমার উদ্ধার হবে? গুরুদেব আমাদের মধ্যে, আমি বললাম না, অনেক ভেদাভেদ আসে, অনেক দ্বিধা আসে। আচ্ছা, আমার গুরুদেব কি সত্যি আমাকে উদ্ধার করতে পারবে? আমি দীক্ষা নিলাম, হবে তো কিছু, হবে তো করবো কিছু, হবে তো কি? মরা গরু ঘাস খাই বলতে বলতে যদি কৃষ্ণ পায়, আর তুমি কৃষ্ণ বীজ মন্ত্র জপ করতে করতে কৃষ্ণ তো পাবে না। তোমার মধ্যে কৃষ্ণ কৃপা করিবেন, ইহা দৃঢ় করিবেন। তাই বলছেন, সেই গুরুচরণে যদি অবিশ্বাস, অকৃতজ্ঞ, দোষে অপরাধ বীজ সঞ্চিত হয়ে থাকে, তাহলে ভজনকে জন্মে জন্মে বিনষ্ট করে দেয়। এক জন্মে গুরুচরণে অপরাধ হলে জন্মে জন্মে তোমার ভজন বিনষ্ট হয়ে যায়। এই নিমিত্ত এই ঠাকুর মহাশয় বলছেন, বন্দমুই সাবধান। শোনো, গুরুচরণ বন্দনা করি আমি সাবধান মতে, পাছে যেন কোনো অপরাধ না হয়ে যায়। যদি অপরাধ হয়ে যায়, তাহলে আমার ভজন অনর্থ ঘটে যাবে। তাই গুরু সেবা সাবধানতার সহিত সাধকের করা উচিত। বিশ্রাম্ভেনা গুরু সেবা, অর্থাৎ শ্রী গুরুতত্ত্ব অবগত হয়ে তাতে একান্তভাবে বিশ্বাস স্থাপন করে গুরু সেবা করাটাই হলো শিষ্যের একমাত্র কর্তব্য। কৃষ্ণ শ্রীমুখে উদ্ধবের প্রতি বলেছিলেন, আচার্যং মাং বীজানিয়ান্যা বাম্যা নেতা করহিচিত না মর্তা বুদ্ধ্যা সুয়েতা সর্বদেব ময়োগুরু। শোনো, আচার্যম মাং বীজানিয়ান্যা বাম্যা করহিচিত, তোমার গুরুকে, আচার্যকে আমারই স্বরূপ বলিয়া জানিবে, কখনো তাহাকে অবজ্ঞা করিবে না, সামান্য মনুষ্য জ্ঞানে তার দোষ দেখিবে না। গুরুদেব যদি কোনো দোষও করে থাকেন, সামান্য মনুষ্য জ্ঞান, মানুষ জ্ঞান করে তার কোনো দোষ দেখবে না, কারণ শ্রী গুরুদেব হচ্ছেন আমার স্বরূপ। আমাতে শ্রী গুরুদেবেতে কোনো ভেদ নেই, মহিমায় আমি আর শ্রী গুরুদেব একই তত্ত্ব। তাই কায় মনোবাক্যে যে গুরু সেবা করতে পারে, তার কখনো ভজনে অনর্থ ঘটে না। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, গুরুতত্ত্ব উত্তম রূপে অবগত হইয়া, শাস্ত্রে শ্রী গুরু সেবা সম্পর্কে যে কতগুলি বিধিনিষেধ আছে তাহা অবগত হইয়া সাবধানের সহিত গুরু সেবাতে প্রবৃত্ত হইতে পারি না। যদি প্রবৃত্ত হইতে পারি, তাহলে কি হবে? আমি ভজন স্তরে অনেক অনেক। যদি বলো আমি দীক্ষা নিয়েছি, কেন আমার ভজন হচ্ছে না, এখনো তো কিছু হচ্ছে না, গুরুচরণে বিশ্বাস নাই, গুরুচরণে অপরাধ হয়েছে। গুরু সেবার বিধিগুলি কি কি বলছেন? বলছেন, সাধক শ্রী গুরুর পাদ প্রক্ষালন স্নানাদির নিমিত্ত স্বয়ং জল আহরণ করিবেন। গুরুর পাদ সম্বাহন, অঙ্গমার্জন, স্নাপন, চন্দনাদি অনুলেপন, বস্ত্র ধৌতাদি স্বয়ং করিবেন। গুরুদেব আগমন করিতেছেন দেখিলে তাহার অগ্রবর্তী হইয়া সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করিবেন। গুরুর আহ্নিক পূজার উপকরণ তুলসীপত্র পুষ্পাদি স্বয়ং আহরণ করিবেন। প্রত্যহ অন্ন পানাদি ভগবত প্রসাদ শ্রী গুরুকে নিবেদন করিয়া ভোজন করিবেন। গুরুদেবের নাম উচ্চারণ করিতে হইলে প্রথমত নতমস্তকে অঞ্জলিবদ্ধ হইয়া অষ্টোত্তর শত শ্রী শ্রী শব্দ উচ্চারণ করিয়া শ্রী গুরুর নামটি বলিয়া নামের পরে প্রভুপাদ বা বিষ্ণুপাদ শব্দ যোগ করিবেন। সরলভাবে প্রীতিময় স্নিগ্ধান্তকরণে কায়িক বাচিক মানসিক চেষ্টা দ্বারা নিজ ধন দেহ গেহ প্রাণাদির দ্বারা সতত সর্বতভাবে শ্রীগুরুর সন্তোষ বিধান করিবেন। এই জন্য বলছেন বন্দমুই সাবধান মতে। গুরু সেবার বিধি আছে,
যারা যেসব শিষ্যরা গুরুর সঙ্গে থেকে সেবা করবেন তারা কি করবেন, প্রতিদিন গুরুদেবের যাবতীয় যা যা প্রয়োজন সেগুলি তিনি নিজে একা করে দেবেন, যেন গুরুদেবকে করতে না হয়। গুরুদেব সেবা করবেন, তার জন্য জল, পদ প্রক্ষালন করবেন, পা ধোবেন, হাত ধোবেন, তার জল। তিনি খাবেন, তার জন্য জল শিষ্য এনে রাখবেন। গুরুদেবের গায়ে চন্দন লেপন করবা শিষ্যের কাজ। গুরুদেবের প্রসাদী বস্ত্র ধৌত করে দেবেন, সেটা শিষ্যের কাজ। গুরুদেব আহ্নিক করবেন, পূজা সারবেন, তার জন্য তুলসী পত্র, পুষ্প এই সমস্ত শিষ্য আহরণ করে দেবেন। এবং শিষ্য যা যা গ্রহণ করবেন তার গুরুদেবকে প্রদান না করিয়া গ্রহণ করিবে না। এবং গুরুদেবের নাম উচ্চারণ করতে হইলে কি করতে হবে, অষ্টোত্তর শতশ্রী এবং তার নামের পর বিষ্ণুপাদ বলিয়া কারোর গুরুর নাম যদি হয় শ্যামচরণ চক্রবর্তী, তাহলে কি হবে, তিনি বলবেন নম, আমার গুরুর নাম অষ্টোত্তর শতশ্রী ওম বিষ্ণুপাদ শ্রী শ্যামচরণ চক্রবর্তী। গুরুর নাম বলার সময় দুটি কর্ণে হাত তোলেন। কেন? গুরু হচ্ছেন কৃষ্ণ, তার নাম নেওয়ার সময় নতমস্তকে নিতে হবে। এবং মনকে শান্ত করে কায়িক, বাচিক, মানসিক চেষ্টা দ্বারা নিজের ধন সম্পত্তি, দেহ, গৃহ এই সমস্ত দ্বারা গুরুদেবের সন্তোষ বিধান করিবেন। গুরু সেবার মধ্যে নিষেধ কি কি থাকবে? কখনো গুরুদেবের আদেশ অমান্য করিবে না। আমরা রামচন্দ্র কবিরাজের চরিত্রে দেখতে পাই, রামচন্দ্র কবিরাজকে শ্রীনিবাসাচার্য প্রভু যখন বললেন, দেখো দেখো এখনো সুখের পায়রা যাচ্ছে, একটু পরেই খাঁচায় বন্দি হবে, বিয়ে করে যাচ্ছে পালকিতে বউ নিয়ে, একটু পরেই বাসর ঘরে ঢুকবে, তারপরই খাঁচায় বন্দি হবে সংসার। সেই কথা শুনে তো রামচন্দ্র কবিরাজ গুরুদেব শ্রীনিবাস আচার্যের কাছে চলে এসেছিলেন, কিন্তু সমস্যা কি হয়েছিল? রামচন্দ্র কবিরাজকে পরীক্ষা করার জন্য গুরুদেব শ্রীনিবাস আচার্য বললেন, যাও তুমি সংসারে ফিরে যাও। কয়েকদিন ভজন করার পর, কয়েক বছর পর বলেছিলেন, যাও সংসারে ফিরে যাও, তোমার স্ত্রী রত্নমালা দেবী অপেক্ষা করছেন। রামচন্দ্র কবিরাজ কিন্তু গুরুর কথা অমান্য করেননি। করেছিলেন কি? অমান্য করেননি। তিনি সংসারে ফিরে গেছিলেন। আপনি ফিরে যেতে বলেছেন, বাকি শিক্ষা তো আপনি আমাকে আগে দিয়েছেন, বৈরাগ্যের শিক্ষা, ত্যাগের শিক্ষা, সংযমের শিক্ষা, সেটি আমি সংসারে গিয়ে পালন করবো। সংসারে যখন ফিরে গেলেন, রাত্রিতে স্ত্রী বললেন আমার সন্তান চাই, তার সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করে রাত্রিটা কাটিয়ে দিলেন, বললেন এক রাতের জন্য গুরুদেব আমাকে পাঠিয়েছিলেন, এবার আমার যাওয়ার সময় হয়েছে। এই জন্য বলছেন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মায়ার মধ্যে তাকে পাঠালেও মায়াকে ফাঁকি দিয়ে কি করে পালিয়ে আসতে হয়, কৃষ্ণ ভক্ত এই টেকনিকটা ভালো জানে। গুরুদেবের আসন, বস্ত্র, সজ্জা, পাদুকা, ব্যবহার্য দ্রব্য কদাচ পা দিয়ে ডিঙাবে না। গুরুর গমন, ভাষণ, চেষ্টা এই সমস্ত কিছুর কদাচ অনুকরণ করিবে না। গুরুর আগে পরে পিছে পা ছড়িয়ে বসবে না। গুরুদেবের সামনে নিজের পা যাতে দেখা যায় সেই রকম ভাবে বসিবে না। গুরুদেবের সামনে হাই তোলা, উচ্চ হাস্য, আঙুল দোলানো, পা দোলানো এই সমস্ত করিবে না। গুরুর অগ্রে, গুরুর থেকে উঁচু আসনে বসবে না। গুরুদেবের সামনে শয্যায় শয়ন করিবে না। গুরুদেবের সামনে কারোর মহিমা কীর্তন করিবে না, একমাত্র ভগবান ছাড়া। গুরু আজ্ঞা ব্যতীত কাহাকেও দীক্ষাদান বা শাস্ত্র ব্যাখ্যা কখনো করিবে না। গুরুদেবের প্রতি আজ্ঞাসূচক কোনো বাক্য প্রয়োগ করিবে না। গুরুদেবকে হাতের আঙুল দেখিয়ে কোনো নির্দেশ করিবে না। গুরুদেবকে কখনোই আদেশ করবেন না, অমুকটা দিন, অমুকটা করুন, অমুকটা নেন। গুরুদেবের কথায় সবসময় হ্যাঁ আজ্ঞে, জি আজ্ঞে, আজ্ঞা হোক এইভাবে প্রার্থনা সূচক বাক্য ব্যবহার করিবে। গুরু দ্রব্য তার অনুমতি ব্যতীত ভোজন বা ব্যবহার করিবে না। ভোজন করার আগে শ্রী গুরুদেবের আজ্ঞা লইয়া ভোজন করিবে।
যেখানে গুরুর নিন্দা হয়, যেখানে গুরু পরম্পরার নিন্দা হয়, সেই সঙ্গ সর্বদা ত্যাগ করিবে। গুরু নিন্দুকের মুখ কখনো দর্শন করবে না। গুরুদেব যদি তারণ ভৎসন করেন, অর্থাৎ গুরুদেব যদি বকাঝকা করেন, সেটি বিশেষ কৃপা বলিয়া জানিবে, তাতে রাগ করিবে না। মোদ্দা কথা হলো, গুরুর প্রতি এমন ব্যবহার করিবে, গুরু যেমনই আচরণ করুন, যেন গুরুদেবের প্রতি মর্ত বুদ্ধি বা লঘু বুদ্ধি না আসে। কারণ তিনি যে গুরু আর আমরা যে লঘু, এই জন্যই তিনি গুরু। গুরু মানে কি? ভারী। এই জন্যই তিনি গুরু, আমরা কি? লঘু। তাই বললেন বন্দমুই সাবধান মতে। বলছেন, যিনি গুরুতে নিষ্ঠা ভক্তি অর্জন করতে পেরেছেন, যিনি গুরুর প্রতি অবিচল ভক্তি এনে ফেলেছেন ভজন করে, তারও কিন্তু ভজন জগতে নিস্তার নাই। কেন? সাধকস্য গুরু ভক্তি মন্দি কুর্বন্তি দেবতাঃ জন্মহতীত্যা ব্রজেদ বিষ্ণু শিষ্য ভক্তা গুরু ধ্রুবম। অনেক সময় গুরুতে ভক্তি হয়েছে কিনা এবং সাধকের বুদ্ধি গুরুতে নিবিষ্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য দেবতাগণ সাধককে পরীক্ষা করতে আসেন। তাই গুরুনিষ্ঠ সাধকগণ সর্বদা মাথায় রাখবেন যে আমাদেরকে এবার পরীক্ষা যখন তখন দিতে হইতে পারে। যদি ভেবে থাকো তোমার গুরুর পদে নিষ্ঠা হয়েছে, তাহলে ভেবে রেখো তোমার পরীক্ষারও সময় এসে গেছে। দেবতাগণ সততই মানবগণের প্রতি মাৎসর্য পরায়ণ, হিংসা পরায়ণ। কারণ দেব জন্মের থেকেও মনুষ্য জন্ম দুর্লভ, দুর্লভ মনুষ্য জন্ম শতসঙ্গে। দেবতারা মানুষ হওয়ার চেষ্টা করে, কেননা ভজন সাধন করতে চায়, তাই জন্য। তাই দেবতারা সর্বদা হিংসা পরায়ণ হয় মানুষদের প্রতি, তাদেরকে ভজন মার্গ থেকে বিতাড়িত করার জন্য। তাই গুরুর প্রতি যাতে তোমার নিষ্ঠা চলে যায়, তার জন্য তারা বারবার তোমাকে পরীক্ষা করবে, তোমাকেও সে বিষয়ে সচেতন থাকতে হবে। তাই বললেন বন্দমুই সাবধান মতে। অতঃপর ঠাকুর মহাশয় বললেন, যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হইতে। সাক্ষাৎ শ্রী ভগবানের কারুণ্য ঘন অবতার, শুদ্ধ ভক্তিময় বিগ্রহ, ভক্তির আগার গুরুদেবের চরণ। সেই চরণ আরাধনার ফলে সাধকের সাধ্য সাধন দুটোই লাভ হয়। অর্থাৎ সাধ্য কি? নিতাই গৌর রাধেশ্যাম সাধ্য। আর সাধন কি? ভজন করা, জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গুরুর প্রসন্নতায় সেই ভগবত প্রাপ্তি, তাদের প্রেম সেবা অনায়াসেই প্রাপ্ত হয়। সুতরাং সংসার দুঃখের যদি অবসান ঘটাতে চাও, তাহলে গুরুর চরণে শুদ্ধা ভক্তি আনো। সংসার তারণের জন্য ভক্তের কোনরূপ চিন্তা থাকে না। সংসারে এসেছি, যেমন আসতে কষ্ট হয়নি, যেতেও কষ্ট হবে। আর যদিও বা কষ্ট হয়, কার হবে? দেহটার কষ্ট হবে, আত্মার তো কোনো কষ্ট হবে না। তাই ভগবৎ পাদপদ্মকে তরণীরূপে আশ্রয় করলেই সংসার সিন্ধু গোষ্পদের ন্যায় অতি তুচ্ছ হইয়া যায়। গরুর পায়ের মধ্যে কতটুকু ফাঁক থাকে? এপার ওপার এক আঙুল ফাঁক থাকে, এক পার ফাঁক থাকে এক আঙুল, এটুকু তো, তাও থাকে না, কম। তাই বলছেন এইটুকু হয়ে যাবে ভবনদীটা। আর যে গুরুচরণ থেকে দূরে চলে যাবে, তার ভবনদী বলছেন কয়েকশো যোজন দূর হয়ে যাবে, তার পার করতেই সময় চলে যাবে। যেহেতু ভক্তি শাস্ত্র মতে সর্ব অনর্থ নিবৃত্তিপূর্বক ভগবৎ প্রাপ্তি পরমার্থ পুরুষার্থ রূপে নিরূপিত হইয়াছে, তাই সেই শ্রী গুরুদেবের প্রসাদেই অনায়াসে বিনাশপ্রাপ্ত হইয়া শ্রী ভগবানের পরম কারুণ্যামৃত লাভে সাধক ধন্য হইয়া থাকেন। তাই তৎপ্রসাদহি শশ নানা প্রতিকার দুস্তজ্জানাহন্নার্থ পরম ভাগবত প্রসাসিদ্ধৌ চ মূলম। ভক্তি সন্দর্ভে বলছেন, যাহা সাধকের ভজন দশাতে নিজের নানা প্রকার প্রতিকার দ্বারাও দুস্তজ
সেই অনর্থ সমূহের নাশ এবং ভগবানের পরম প্রসন্নতা বিষয়ে শ্রী গুরুর প্রসাদই একমাত্র কারণ। গুরুদেবের কৃপা যদি না হয়, ভগবান কৃষ্ণ কখনোই তোমাকে কৃপা করিবে না। তাই গুরুদেবের কৃপা যদি কারোর ওপর থাকে, গুরুদেবের আশীর্বাদের হাতটি যদি কারোর মাথার ওপর থাকে, তাহলে কি হবে? অনায়াসেই সে এই ভবসমুদ্র গোষ্পদের ন্যায় পার হইয়া যাবে। কিন্তু গুরুদেবের চরণ হইতে যদি কেউ অনেক দূরে চলিয়া যায়, তাহলে তার কি হবে? এপার ওপারের দূরত্ব ওই মন্দেশ্বরীর ওপার আর মন্দেশ্বরীর এপারের মতো হয়ে যায়। তাই বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাহার গুরবাষ্টকে বলেছেন কি জানো? যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতোপি। আমরা মঙ্গলাচরণে প্রথমেই শ্লোকটি দিয়ে মঙ্গলাচরণ করি। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতোপি। যার প্রসাদ পেলেই আর কিছুর চিন্তা থাকে না তোমার গতির। গুরুদেব যদি কৃপা করেন, বলছেন না, গুরুদেব যার প্রতি হন প্রসন্ন, তিন লোকে সেহ নাহি হয় অবসন্ন। গুরুদেব যার প্রতি হন প্রসন্ন, এই তিন লোকে তিনি কখনো কোনো জায়গায় আটকে পড়েন না। তাই গুরু কৃপা মহৎ কৃপা, যার উপর গুরু কৃপা হয়েছে সে অনায়াসে এই ভব সমুদ্র পার করে চলে যাবে, চাহে কিতনি বড় পাহাড় তার সামনে থাকবে, সমস্ত বাধাকে অতিক্রান্ত করে চলে যাবে। তাই নরোত্তম দাস ঠাকুর বললেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সত্ম বন্দময়ী সাবধান মত, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। প্রেমভক্তি চন্দ্রিকার প্রথমেই এটি দিয়ে নরোত্তম দাস ঠাকুর বললেন। আজকে আমরা প্রথম পর্বে প্রথম পয়ারটি আস্বাদন করলাম। দ্বিতীয় পর্বে আমরা পরবর্তী পয়ার আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই।